रोज के करास लड़ाबू तहरे से प्यार हृदय कोरिल हरण छुमाइए चिले लिखे धड़कता है। हेलो বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটাতে আমি কাদেরকে নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এতে জনের মধ্যে আলোচনা করতে চলেছি 2025 সালে কে বেশি বড় লোক, তাছাড়া এদের মধ্যে কে বেশি সুন্দরী বা এরা সোশ্যাল মিডিয়া থেকে কে কত টাকা ইনকাম করে বা কে কতটা এগিয়ে রয়েছে সোশ্যাল মিডিয়াতে, সমস্ত কিছুই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাছাড়া তোমাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটু ধারণা হয়ে যাবে যে কত ভিউজে কত টাকা দিই। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তো আমাদের আলোচনায় 1 নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় জিম রয় অফিসিয়াল। তো জিম রয় কিভাবে ভাইরাল হয়েছে চলো তোমাদেরকে জানিয়ে দিই। জিম রয় মূলত ডান্সের মাধ্যমে ভাইরাল হয়েছে। হ্যাঁ, ভাইরাল তালতলা যে তোমরা নামটা শুনেছো, এটা কিন্তু ভাইরাল করার পিছনে রয়েছিল জিম রয়ের হাত। জিম রয় কিন্তু প্রতিনিয়ত সেই ভাইরাল তালতলাতে গিয়ে ডান্স করতো, আর তার ফলে কিন্তু তার একটা ভিডিও চরম ভাইরাল হয়ে যায় এবং তারপর কিন্তু সেখানে কিন্তু হাজার হাজার মানুষ আসে ভিডিও করার জন্য। তো চলো তোমাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে জিম রয়ের কত ফ্যান ফলোয়ার্স বা তার ইনকাম কত। তার ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 7,81,000 এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার ছিল 1 মিলিয়নেরও বেশি। কিন্তু সেই আইডিটা এখন কিন্তু তার হাতে নেই, তার একটি নতুন আইডি খুলেছে, সেটাও কিন্তু রয়েছে জিম রয় নামে। সেখানে তার ফলোয়ার্স রয়েছে 3,62,000। তাছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 1.1 মিলিয়ন। তো বন্ধুরা, তোমরা জানতেই পারলে জিম রয়ের কত ফ্যান ফলোয়ার্স রয়েছে। তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে জিম রয় প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে। দেখো, সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না, আর সম্পূর্ণটা নির্ভর করে থাকে সেই মাসে তারা কিরকম ভিডিও আপলোড করছে, কেমন ভিডিও ভাইরাল যাচ্ছে বা সেই মাসে তারা কিরকম স্পন্সরশিপ করছে, সেটার উপর অনেকটা নির্ভর হয় তাদের মাসিক ইনকাম। তবে মোটামুটি জিম রয় অফিসিয়াল ইনকাম করে থাকে সোশ্যাল মিডিয়া থেকে মোট 80,000 থেকে 1 লক্ষ টাকা মতো। এরপর আমাদের তালিকায় 2 নম্বরে রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় মিথি অফিসিয়াল। হ্যাঁ, মিথি অফিসিয়াল কিন্তু ভিগো থেকেই ভাইরাল, আর এখন কিন্তু অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে। তো মিথিকে তোমাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার আর কিছুই নেই। তোমরা মিথির একবার ডান্সটা দেখো, মূলত সে ডান্সের মাধ্যমে ভাইরাল হয়েছে। সত্যি বলতে মিথি কিন্তু খুব সুন্দর ডান্স ভিডিও আপলোড করে, তাছাড়া কিন্তু সে বর্তমানে এখন ব্লগ ভিডিও বানায়। তো তারও কিন্তু অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে। তার ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 1.01 মিলিয়ন। এটা তার মেন ইউটিউব চ্যানেল। এখানে সে আগে কিন্তু ডান্স ভিডিও আপলোড করতো, কিন্তু বর্তমানে সেখানে সে এখন ব্লগ ভিডিও আপলোড করে। আরও মিথির কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে তার কিন্তু একটু কম রয়েছে সাবস্ক্রাইবার। আর যেমন তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 2.7 মিলিয়ন, মানে ভাবতে পারছো তার ইনস্টাগ্রাম 27 লক্ষ ফলোয়ার্স রয়েছে। তাছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 8,17,000। তো বন্ধুরা, তোমরা জানতে পারলে এই অফিসিয়ালের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে। তার ইনকাম কত জানেন? তার প্রতি মাসে ইনকাম প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা মতো। তবে কোনো মাসের চাইতে কমও হয়, আবার কোনো মাসে বেশি হয়। সোশ্যাল মিডিয়াতেই কিন্তু মিথি অফিসিয়াল এরকম টাকা ইনকাম করে থাকে। এরপর আমাদের তালিকায় 3 নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় রিয়া ভট্টাচার্য। রিয়া কিন্তু আগের তুলনায় বিয়ের পর একটু বেশি ভাইরাল হয়ে গেছে। তো বর্তমানে রিয়ার কত ফ্যান ফলোয়ার্স রয়েছে চলো তোমাদেরকে সেটাও একটু জানিয়ে দিই। তো রিয়ার ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 8,57,000 এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 4,66,000। তাছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 9,21,000। তো বন্ধুরা, তোমরা জানতে পারলে রিয়ারও কিন্তু এখন বর্তমানে অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে তার সোশ্যাল মিডিয়াতে। রিয়া কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তার পাবলিক রিঅ্যাকশন ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছ এরকম কিন্তু ভিডিও সে আগে আপলোড করতো, কিন্তু বর্তমানে এখন সে লাইফস্টাইল ব্লগগুলো আপলোড করে থাকে। তো রিয়া ভট্টাচার্য প্রতি মাসে ইনকাম করে থাকে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে প্রায় 80,000 থেকে 1 লক্ষ টাকা মতো। তবে কোনো মাসে কমও আবার কোনো মাসে বেশি, কারণ সম্পূর্ণটা নির্ভর করে ভিউজ বা সেই মাসে কিরকম ভিডিও ভাইরাল যাচ্ছে, তাছাড়া তারা সেই মাসে কিরকম স্পন্সরশিপ করছে, সেটার উপর কিন্তু অনেকটাই তাদের ইনকাম নির্ভর করে। এরপর আমাদের তালিকায় 4 নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় ডান্সার অদিতি ঘোষ। কিন্তু এখন অপরাজিতার পরের স্থানে রেখে দিয়েছে অদিতি ঘোষকে। সত্যি বলতে অদিতি ঘোষ কিন্তু খুব সুন্দর ডান্স ভিডিও আপলোড করে, হুবহু বলতে গেলে অপরাজিতার জেরক্স কপি। দেখো তাদের ডান্সগুলো দেখো, তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর দুজনের ডান্সগুলো, সত্যি খুবই সুন্দর। তো বর্তমানে তার কত ফ্যান ফলোয়ার্স হয়েছে চলো তোমাদেরকে সেই সম্পর্কে জানিয়ে দিই। আরে অপরাজিতার মতো কিন্তু অদিতি ঘোষ ডান্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এসেছে। তো অদিতি ঘোষের ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 4,06,000 এবং ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 3,98,000। তাছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 1,71,000। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কিন্তু ফ্যান ফলোয়ার্স অপরাজিতার মতো নেই, তবে কিন্তু তার ভিডিও ছাড়া মাত্র এখন ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে।
তাহলে অদিতি ঘোষ প্রতি মাসে কত টাকা ইনকাম করে, ঠিক তোমাদের মধ্যে এটা এখন প্রশ্ন করছি। তো চলো তোমাদেরকে জানিয়ে দিই যে অদিতি ঘোষ প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে। তো টোটাল সে কিন্তু ফ্যান ফলোয়ার্স তোমরা দেখলেই, তো সেই হিসেবে কিন্তু সে প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় 60,000 থেকে 80,000 টাকা মতো। তবে সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান নাও হতে পারে। এরপর আমাদের 5 নম্বর তালিকায় রাখা হচ্ছে তোমাদের সকলের প্রিয় এস রয় লাইফস্টাইল। হ্যাঁ, আমি কিন্তু সুমির কথাই বলছি। তো সুমি কিভাবে ভাইরাল হয়েছে তোমাদেরকে আর নতুন করে বলতে হবে না, তোমরা কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। কিন্তু ওটা ছাড়াও সে বেশি জনপ্রিয়তা পেয়েছে তার গেট উইথ মি ভিডিওগুলোতে। সেই সত্যি বলতে কিন্তু সুমির যে ভয়েস ওভারগুলো করে, যেগুলোতে সে পরে ভয়েস ওভার করে, এত সুন্দর করে তৈরি করে ভিডিওগুলো, সত্যি সেই জন্য আজকে তার কিন্তু ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। তো চলো তোমাদেরকে জানিয়ে দিই যে এস রয় লাইফস্টাইলের কত পরিমাণে এখন ইউটিউব, ইনস্টা এবং ফেসবুকে ফলোয়ার্স হয়েছে। তো তার ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইবার্স রয়েছে এস রয় লাইফস্টাইলে 1.27 মিলিয়ন। তাছাড়া কিন্তু তার অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে। ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 1,88,000। তাছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 4,65,000। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এস রয় লাইফস্টাইলেরও কিন্তু বর্তমানে অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে। তো সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে, হ্যাঁ সেও কিন্তু এখন সোশ্যাল মিডিয়া থেকে একটি মোটা অঙ্কের টাকা ইনকাম করে থাকে। তবে এস রয় লাইফস্টাইল বেশি অ্যাক্টিভ থাকে কিন্তু ইউটিউব আর ফেসবুকে। সে কিন্তু প্রতিদিন মোটামুটি 10 থেকে 15টা মতো ভিডিও আপলোড করে। তো যাই হোক, সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে চলো সেই সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে দিই। তো সেও সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু ইনকাম করে থাকে টোটাল 1 লক্ষ থেকে 1,20,000 টাকা মতো। কারণ সে প্রতিনিয়ত যেরকম ভিডিও আপলোড করে বা সে কীরকম স্পন্সরশিপ করে সমস্ত নিয়ে কিন্তু এরকমটা তার ইনকাম হয়। তবে এর চাইতে কোনো মাসে কম হয়, আবার কোনো মাসে বেশি হয়। এরপর আমি আলোচনা করব তোমাদের সকলের প্রিয় প্রীতি মণ্ডল। হ্যাঁ, প্রীতি মণ্ডলের সম্পর্কে তোমাদেরকে আর কি নতুন করে বলতে হবে না। সে কিন্তু ভিডিও থেকে বা টিকটক ভিডিও থেকে কিন্তু ভাইরাল, আর সে কিন্তু এখন বর্তমানে খুব সুন্দর ব্লগ ভিডিও আপলোড করে। তবে তার কিন্তু ফেসবুক পেজ নেই, সেই জন্য তার ইনকামটা অনেকটাই কম। তবে সে কিন্তু প্রতিনিয়ত ব্লগ ভিডিও আপলোড করে থাকে ইউটিউব চ্যানেলে, সেটাও কিন্তু তার মেন ব্লগ চ্যানেলটাও তার হাতে নেই। সে সেকেন্ড একটি চ্যানেল খুলেছে, সেখানে তার সাবস্ক্রাইবার্স রয়েছে প্রীতি মণ্ডল নামে 2,03,000 এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 2 মিলিয়ন। তো বন্ধুরা যেহেতু প্রীতি মণ্ডলের ইনস্টাগ্রামে 2 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, সেহেতু সে সেখানে একটা স্পন্সরশিপের মাধ্যমে একটা মোটা অঙ্কের টাকা নেই। তো প্রীতি মণ্ডল টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে প্রায় 80,000 প্লাস। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবি। এরপর তোমরা কাকে সবচাইতে বড় লোক হিসেবে জানতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর এদের মধ্যে কে বেশি সুন্দরী সেটাও কিন্তু তোমরা কমেন্টসে জানাবে। অ্যাকচুয়ালি যার বেশি ফ্যান ফলোয়ার্স তে বেশি সুন্দরী। এরপর তোমরা দেখি কে কে বলতে পারো যে এদের মধ্যে কে বেশি সুন্দরী। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।